উপপাদ্য 17 বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন যে কোনো জ্যা এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তাহলে কিওয়ার্ডগুলো আমরা মার্ক করে নিলাম। প্রথমত বৃত্ত, তাহলে আমরা একটা বৃত্ত আঁকি দেখি। এই হচ্ছে একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র। ব্যাস কথা যে জায়গাটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাহলে কেন্দ্র দিয়ে যায় না এরকম একটা ব্যাস আমরা আঁকি। মনে করি এটা ও, এটা এ বি। ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু, তাহলে এটার মধ্যবিন্দু মনে করি আমি এটা সি। মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ, তাহলে ও আর সি যোগ করে দিই। বলছে ওই জ্যায়ের উপর লম্ব, আই মিন এ বি এর উপর ও সিটা লম্ব। প্রমাণ করতে হবে যে ওসি লম্ব এ বি। এখন এটা কিভাবে করবো? তো আমরা তো সবাই জানি চিত্র যেভাবে আছে ওইভাবে বর্ণনা লিখে ফেলবো। মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এ বি একটি জ্যা, যার মধ্যবিন্দু সি। প্রমাণ করতে হবে যে ওসি রেখাংশ এ বি এর উপর লম্ব। অঙ্কন আমরা করে ফেলতে পারি যে আমরা এই দুটো যোগ করে দিই, ত্রিভুজ বানিয়ে দিই দুটো। এবার আমরা এই প্রমাণটা আমরা কিভাবে করব? প্রমাণে আমরা প্রথম চেষ্টা করবো যে এটা এখন এটা লম্ব প্রমাণ করার জন্য আমার যেটা করতে হবে, এই কোণ আর এই কোণটা সমান প্রমাণ করলেই হবে, কারণ এটা কি একটা সরলরেখা। এই দুটো যদি সমান হয়ে যায়, ইট মিন্স দুইটার সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে অর্ধেক করে দিলে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি প্রমাণ হলে সেটা কি হয়ে যাবে? লম্ব হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন এই দুইটা কোণ সমান প্রমাণ করার জন্য আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হবে। তাহলে আমরা ত্রিভুজ যদি দুটো নিই, ত্রিভুজ ও এ সি একটা ত্রিভুজ আছে, আর একটা ত্রিভুজ আছে ও বি সি। এখন এই দুটো ত্রিভুজ আমি যদি কম্পেয়ার করি তাহলে কি হবে? এই দুটো ত্রিভুজে আমরা জানি এটা মিডল পয়েন্ট, তাহলে এসি আর বিসি সমান। এসি ইকুয়ালস বিসি, কারণ এটা কোশ্চেনে দেওয়া আছে। তারপর ওএ সমান কি? ওবি, কারণ দুইজনই কি ব্যাসার্ধ। আবার ওসি হচ্ছে কমন বাহু, ওসি সমান ওসি, দুই এটা হচ্ছে কমন সব সাধারণ বাহু। তিনটা বাহু সমান হবে, তাহলে এই দুটো ত্রিভুজকে আমি কি বলতে পারি? সর্বসম। ত্রিভুজ যদি সর্বসম হয়ে গেছে তাহলে তার কোণগুলো সমান, তাহলে ওই হিসাবে আমি বলতে পারি সুতরাং অ্যাঙ্গেল ও সি এ সমান অ্যাঙ্গেল ও সি বি। এখন এই দুটোর যোগফল আবার আমরা জানি কি, এই আবার অ্যাঙ্গেল ও সি এ প্লাস অ্যাঙ্গেল ও সি বি সমান কত? 180 ডিগ্রি, কারণ এটা সরলরেখা, সরল কোণ। তাহলে আমি দুটো তো সমান বলে ফেলছি, তাহলে সুতরাং অ্যাঙ্গেল ও সি এ প্লাস অ্যাঙ্গেল ও সি এ সমান 180 ডিগ্রি। তাহলে এটা কি ডাবল হয়ে গেল না? সুতরাং অ্যাঙ্গেল ও সি এ 2 লিখে দিই, এখানে বাঁ দিই। সুতরাং আবার বাঁ দিই, সমস্যা নেই। 2ac সমান কত? 180 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল ও সি এ সমান কত যাবে? 90 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কি করে পেলাম? 90 ডিগ্রি প্রমাণ করে পেলাম। তাহলে সুতরাং ওসি লম্ব এবি। আমি একটু ডিফারেন্ট স্টাইলে বোঝানোর চেষ্টা করলাম, শুধু কি পয়েন্টগুলো লিখে দিলাম, বাকিটা আমরা তো জানি কিভাবে একটা উপপাদ্য লিখতে হয়, কিন্তু জাস্ট বুঝে নাও, বাকিটা তোমরা নিজেদের মতো করে সাজিয়ে লিখবে। ঠিক আছে?